ভূরাজনীতির আজকের এই আলোচনায় আমরা আলাপ করব আফগানিস্তানের জিওপলিটিক্স নিয়ে। আমরা এই ভিডিওতে আলাপ করব আফগানিস্তানের ইতিহাস ও বর্তমান। আফগানিস্তান একটি দেশ যাকে বলা হয় সাম্রাজ্যের সমাধিক্ষেত্র। ইতিহাসের পর ইতিহাস এখানে এসেছে বড় বড় শক্তি, কিন্তু কেউ দীর্ঘমেয়াদে টিকতে পারেনি। আজকের ভিডিওতে আমরা জানব আফগানিস্তানের ইতিহাস, তালেবানের উত্থান ও আমেরিকান যুদ্ধ এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ সম্পর্কে। 1. আফগানিস্তানের ইতিহাস। আফগানিস্তান মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়ার সংযোগের স্থল। এটা হলো দক্ষিণ এশিয়া, পাকিস্তান, ভারত, নেপাল, বাংলাদেশ, এগুলো হলো দক্ষিণ এশিয়া। আর আফগানিস্তান এটা হলো মধ্য এশিয়া। ইরান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এটা মধ্য এশিয়া। আফগানিস্তান মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়ার মধ্যে সংযোগের স্থল। প্রাচীনকাল থেকে এই অঞ্চল দিয়ে যেত সিল্ক রোড। পারস্য, গ্রিক, কৃষাণ, মঙ্গল, মুঘল অনেক সাম্রাজ্য এখানে শাসন করেছে। কিন্তু আফগানিস্তানের ভৌগোলিক অবস্থান আর পাহাড়ি দুর্গম অঞ্চল এটাকে সবসময় অশান্ত রেখেছে। ব্রিটিশ, সোভিয়েত ও আমেরিকান যুদ্ধ। ঊনবিংশ শতকে 3বার আফগানিস্তান আক্রমণ চালায় ব্রিটিশরা। উদ্দেশ্য ছিল ভারতকে রক্ষা করা ও রাশিয়ার প্রভাব ঠেকানো, কিন্তু প্রতিবারই বিদ্রোহ এবং কঠিন ভূখণ্ডের কারণে ব্রিটিশরা ব্যর্থ হয়। সোভিয়েত ইউনিয়ন 1979 সালে আফগানিস্তান আক্রমণ করে। প্রায় 10 বছর ভয়াবহ যুদ্ধে আফগানিস্তানে তাদের অনেক সেনা হারায়। আফগান মুজাহিদদের প্রতিরোধে তারা টিকতে পারেনি। 1989 সালে তারা বাধ্য হয়ে সরে যায়। আমেরিকা 2001 সালে 9/11 হামলার পর বা 9/11 হামলার পর আমেরিকা আফগানিস্তানে প্রবেশ করে। লক্ষ্য ছিল আল কায়েদা ধ্বংস করা এবং তালেবান সরকারকে উৎখাত করা। কিন্তু 20 বছর ধরে এই যুদ্ধ চলে, যা আমেরিকার ইতিহাসে দীর্ঘতম যুদ্ধ। তালেবানের যুদ্ধ। সোভিয়েত সেনারা সরে যাওয়ার পর আফগানিস্তান গৃহযুদ্ধে ডুবে যায়। এই অরাজকতার মধ্যে 1990-এর দশকে মূলত তালেবান জন্ম নেয়। তারা 1996 সালে ক্ষমতায় আসে এবং শরিয়া ভিত্তিক কঠোর আইন চালু করে। নারীর শিক্ষা ও অগ্রাধিকার কঠোরভাবে দমন করে এবং আন্তর্জাতিকভাবে আফগানিস্তান বিচ্ছিন্ন হয়ে পড়ে। 2001 সালে আমেরিকা আক্রমণে তালেবান ক্ষমতা হারালেও তারা গ্রামীণ এলাকায় শক্ত অবস্থান ধরে রেখেছে। 2021 সালে মার্কিন বাহিনী প্রত্যাহার। প্রায় 20 বছরের যুদ্ধ শেষে প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার ঘোষণা দেয়। কয়েক মাসের মধ্যেই কাবুল সরকার ভেঙে পড়ে। আগস্ট 2021 সালে তালেবান রাজধানী কাবুল দখল করে নেয়। কাবুল বিমানবন্দরের বিশৃঙ্খল দৃশ্য, যেখানে হাজার হাজার মানুষ দেশ ছেড়ে পালানোর চেষ্টা করে, যা পুরো বিশ্বকে নাড়া দিয়েছিল। ভবিষ্যতের চ্যালেঞ্জ। আজকের আফগানিস্তান অনেক বড় সমস্যার মুখোমুখি। নারী শিক্ষা ও অধিকার প্রায় বন্ধ। অর্থনৈতিক সংকট, দারিদ্র্য, বেকারত্ব একটা সমস্যা। আন্তর্জাতিক স্বীকৃতির অভাব, জঙ্গিবাদ ও আঞ্চলিক নিরাপত্তা হুমকি রয়েছে এখানে। ভবিষ্যতে আফগানিস্তান স্থিতিশীল হবে নাকি আবার সংঘাতে জড়াবে, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। উপসংহারে যদি বলি, তাহলে বলতে হয় আফগানিস্তান শুধু একটি দেশ নয়, এটা হলো ভূ রাজনীতির কেন্দ্রবিন্দু। ইতিহাসে যেমন বড় শক্তিগুলো এখানে ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও এই ভূখণ্ড
কেমন ভূমিকা রাখবে তা গোটা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের সীমান্ত রয়েছে ইরানের সাথে, তুর্কমেনিস্তানের সাথে, উজবেকিস্তান, তাজিকিস্তান এবং পাকিস্তানের সাথে। আফগানিস্তান একটা ল্যান্ডলক কান্ট্রি। আফগানিস্তান চারপাশে স্থল, মানে চারপাশে দেশ, তাদের সমুদ্র সীমা নেই, তারা একটা ল্যান্ডলক কান্ট্রি। এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমনভাবে প্রশ্ন আসে যে ল্যান্ডলক কান্ট্রি কোনটা, সেটা হবে আফগানিস্তান। আফগানিস্তানের রাজধানীর নাম কাবুল। খাইবার গিরিপথ রয়েছে পাকিস্তান ও আফগানিস্তানে। প্রশ্ন এভাবে আসে, খাইবার গিরিপথ কোথায়? পাকিস্তান ও আফগানিস্তান।